আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমাদের আইটিতে যে ক্লাস টেস্ট 1, ক্লাস টেস্ট 2, ক্লাস টেস্ট 3 এই পরীক্ষাগুলো নেওয়া হয়। এই পরীক্ষাগুলোর মাধ্যমে আমরা অফিসিয়াল সার্টিফিকেট দিয়ে থাকি, যে সার্টিফিকেটটা ইন্টারন্যাশনাল ভাবে কাজে লাগানো যায়। তো আমরা এই যে রেজাল্টটা কিভাবে দেখবো, আমাদের রেজাল্ট সেই জিনিসটা আমি আজকে দেখাবো। মনে করো আমরা প্রথম পরীক্ষা দিয়েছি অথবা দ্বিতীয় পরীক্ষা দিয়েছি অথবা তৃতীয় পরীক্ষা দিয়েছি, আমাদের রেজাল্টটা কিভাবে দেখবো সে বিষয়ে আমি এখন আপডেট করতেছি, একটু সবাই খেয়াল করবা। প্রথমত হচ্ছে আমি মোবাইলের কম্পিউটারের মাধ্যমে কিভাবে রেজাল্ট দেখতে হয় সেটা দেখাবো। এরপরে হচ্ছে মোবাইলের মাধ্যমে কিভাবে দেখতে হয় সেটা দেখাবো। তো এই এই ভিডিওতে থাকবে শুধুমাত্র ওয়েবসাইটের মাধ্যমে কিভাবে আমরা রেজাল্ট দেখব। এর পরবর্তী ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো কিভাবে অ্যাপস এর মাধ্যমে রেজাল্ট দেখতে হয়। আমাদের যে শান্ত আইটির যে অ্যাপসটা আছে এটা দিয়ে কিভাবে রেজাল্ট দেখতে হয়। প্রথমে আমরা আমাদের যে কোনো একটা ব্রাউজারে, সেটা মজিলা ফায়ারফক্স হোক বা গুগল ক্রোম হোক, সেখানে আমরা লিখবো শান্ত SHANTOIT.com। এটা হচ্ছে আমাদের ডোমেইন নেম। এটা লেখার পরে আমরা এন্টার করব। এন্টার করলে আমাদের এই ওয়েবসাইটটা শো হবে। আমাদের এই ওয়েবসাইটটা শো হওয়ার পরে এখানে দেখো হোম, বাণী, তথ্য, কোর্স, পোর্টফো, অনেকগুলা কি আছে, আহ, এখানে মেনু আছে, যে কোনো মেনুতে আমরা দেখতে পারি। এবং এখানে নিচের দিকে একটু স্ক্রল করে দেখবা কোথায় কি আছে নাই, এগুলা দেখলে একটু অনেকগুলা বিষয় আমরা বুঝতে পারবো। তো যাই হোক, আমি যে বিষয়ে বলতেছিলাম যে আমরা রেজাল্টটা কিভাবে দেখব। এখানে একটা বিষয় দেখেন, রেজাল্ট পিডিএফ নামের একটা মেনু আছে, রেজাল্ট পিডিএফ। আমরা এই রেজাল্ট পিডিএফ এর মধ্যে ক্লিক করব অথবা রাইট বাটন ক্লিক করে আমরা এখানে যাব। যাওয়ার পরে আমরা এখানে এইভাবে দেখব, প্রথমে হচ্ছে তারিখ, কত তারিখ প্রকাশ হয়েছে সেটা, এবং এখানে একটা বাটন পাচ্ছি ডাউনলোড, আরেকটা আমরা প্রিভিউ বাটন পেয়ে থাকি আর কি। তো আমরা ডাউনলোড যে বাটনটা আছে, যেমন ফটিকছড়ি ব্রাঞ্চ অক্টোবর ডিসেম্বর জুলাই ডিসেম্বর 2025 রেজাল্ট প্রকাশ, আবার নাজিরহাট ব্রাঞ্চ অক্টোবর ডিসেম্বর ও জুলাই ডিসেম্বর 2025 রেজাল্ট প্রকাশ। তো এখানে আমরা গিয়ে প্রথমে ডাউনলোড বাটনে ক্লিক করব। এই রেজাল্টটা হচ্ছে ডাউনলোড বাটনে ক্লিক করে আমি দেখাই। এখানে হচ্ছে যতগুলো স্টুডেন্ট পরীক্ষা দিছে সবার রেজাল্ট, হ্যাঁ, কে প্রথম হয়েছে কে দ্বিতীয় হয়েছে, আমরা সব রেজাল্ট গুলো এখান থেকে দেখতে পারি। আবার আমি একটু ব্যাক যাই, ব্যাক যাওয়ার পরে আমাদের নাজিরহাট ব্রাঞ্চের রেজাল্ট আমি একটু দেখাই। এটা হচ্ছে নাজিরহাট ব্রাঞ্চের রেজাল্ট। এখানে আমরা পিডিএফ আকারে দেখতেছি যে, যেমন আমি এখানে প্রথমে হচ্ছে কি সাইদা তাবাসসুম মিম কত পাইছে, 51 পাইছে লিখিত পরীক্ষায়, ভাইভাতে 41 পাইছে, তারপর হচ্ছে প্র্যাকটিক্যালের মধ্যে 19 পাইছে। তো এভাবে করে আমরা টোটাল রেজাল্টটা এখানে দেখাচ্ছি। এটা হচ্ছে আমরা সবার রেজাল্ট বা পিডিএফটা আমরা চাইলে ডাউনলোড করে নিতে পারি। আপনারা এখানে ডাউনলোড বাটন পাবেন, ডাউনলোড করে নিতে পারবেন, ডাউনলোড করেও দেখতে পারবেন। এটা হচ্ছে আমরা কিভাবে সবার রেজাল্ট দেখব। এখন আমরা এককভাবে কিভাবে আমার পার্সোনাল রেজাল্টটা কি হয়েছে সেটা কিভাবে দেখব সেটা আমরা দেখব। আমি এখান থেকে একটা রোল নাম্বার বাছাই করি। এখানে হচ্ছে 4012, আমি 4012 এই রেজাল্টটা দেখব। এটা হচ্ছে সাইদা তাবাসসুম মিম। তো এটার জন্য প্রথমে আমি আবার আমার যে ওয়েবসাইটটা আছে সেখানে চলে আসব। আসার পরে রেজাল্ট নামের একটা মেনু আছে, এখানে একটু খেয়াল করবা। এই যে আইটি রেজাল্টটা হচ্ছে আমাদের রেজাল্ট। এরপরে এসএসসি জিএসসি রেজাল্ট এখান থেকে দেখতে পারবো, এসএসসি রেজাল্ট দেখতে পারবো। এনইউ, যারা ন্যাশনাল ইউনিভার্সিটি তারাও এখান থেকে রেজাল্ট দেখতে পারবে, এবং যারা বিটিভি কারিগরি বোর্ডের পরীক্ষা দেয় তারাও এখান থেকে রেজাল্ট দেখতে পারবে। এবং এখানে বাউবির রেজাল্টও আমি অ্যাড করে দিচ্ছি। তো আমরা দেখতে চাচ্ছি কোনটা, আইটির রেজাল্ট। আমরা আইটির উপর রাইট বাটন ক্লিক করে নিউ ট্যাব নিতে পারি, অথবা সরাসরি আইটিতে ক্লিক করলে হয়ে যাবে। যে কোনো ব্রাঞ্চ, আমাদের যে কোনো ব্রাঞ্চের যে এখান থেকে রেজাল্ট দেখতে পারবে। যখন একক রেজাল্ট দেখতে চাইবো তাহলে আমাদের ওয়েবসাইটের মধ্যে এই যে এখানে গিয়ে রেজাল্টে ক্লিক করে আইটিতে ক্লিক করব। আইটিতে ক্লিক করার পরে আমাদের এটা দেখাবে। এখানে এটা দেখানোর পরে আমরা এখানে সিলেক্ট করব 2024 যারা যে বছর পরীক্ষা দিচ্ছি, ডিপ্লোমা ইন, যাদের 3 মাস তারা দিব মাইক্রোসফট অফিস অ্যাপ্লিকেশন, যারা 6 মাস তারা দিব ডিপ্লোমা ইন মাইক্রোসফট অফিস অ্যাপ্লিকেশন। তারপর ফাইনাল রেজাল্ট। এরপরে আমি 3920 এর রেজাল্ট লিখব, 3920 এই রেজাল্টটা এখানে চার্জ দিব। তাহলে রেজাল্টটা আমাকে এখানে বিয়ে করে দেখাচ্ছে। এটা হচ্ছে আমার রেজাল্ট। আমি প্রথম ক্লাস টেস্টের মধ্যে 196 পাইছি এখানে, তাহলে সেখানে এ প্লাস আসছে। ক্লাস টেস্ট 2 এর মধ্যে
188 পাইছি এবং ফাইনালের মধ্যে 181 পাইছি। টোটাল আমার 300 নম্বরের পরীক্ষায় 265 পাইছি। আমি টোটাল এ প্লাস, এখানে হচ্ছে 5 পয়েন্ট। ঠিক এভাবে করে আমাদের একটা রেজাল্ট, আমরা প্রত্যেকের পার্সোনাল রেজাল্ট আলাদা আলাদা ভাবে দেখতে পারি।